গাইস এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, অনেকগুলো ঝাঁক বেঁধে আছে একেবারে। এ দেখো গাইস উট পাখি আছে এখানেও, ওখানেই চলছে। Hey guys, welcome to my new vlog। আর আজকে আমরা যাচ্ছি কলকাতায়। আমরা কি করলাম না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো সকালবেলা দেখি গরম গরম চা খাচ্ছি, খুব শরীরটা ঠান্ডা হয়ে গেছে তাই একটু গরম গরম চা খাচ্ছি। তো চলো দেখা যাক আজকে সারাদিন আমরা কি করতে পারি। হে গাইস, এখন আমরা গাড়ি জার্নি করে এসে গেছি 60 কিলোমিটার দূর, মানে আমাদের কলকাতা তো এসে গেছি। সেই কখন বেরিয়েছি আমরা ভোর 5টার সময়, আর এখন এসে খিদে পেয়ে গেছে তাই এক গ্লাস ছাতু খাচ্ছি যাচ্ছি। সো হে গাইস, এখন আমি এসে গেছি চিড়িয়াখানার ভেতরে। এবার তোমাদেরকে আমি আরও নানা রকমের জিনিস দেখাবো, চিড়িয়াখানার মধ্যে কি কি আছে না আছে। আরও তোমরা তো সবাই জানো চিড়িয়াখানা কি আছে, আর তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। আর এখন আমি চিড়িয়াখানার ভেতরে ঢুকে গেছি। বস এখানে সিংহ বেরিয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ? হাই যে একটুকুনি দেখা যাচ্ছে বস। গাইস এখানেই দেখো ময়ূর আছে, আর ওইদিকে অনেকগুলো ঝাঁক বেঁধে আছে একেবারে, কত সুন্দর লাগছে। এ দেখো গাইস উট পাখি আছে এখানেও, কত সুন্দর লাগছে। যাও কাছে ডাকো। এই ভাই সাহেব, এ মাই গড, গাইস ভাল্লুক। সো গাইস চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, আর বাইরে থেকে রুটি কিনেই আনা হয়েছিল যাতে যদি খিদে পেয়ে যায় খাওয়াবে। খিদে পেয়ে গেছে, রুটি খাচ্ছি। আর এই যে এখানে চিকেন আছে, চিকেন আর পাউরুটি দেখিয়ে দাও একটু দেখি। হ্যাঁ গাইস এখানে একটা হরিণ আছে, আরও ওই যে দূরে একটা হরিণ বসে আছে, আরও অনেক হরিণ আছে। কোথায় গেল হাই, সেইখানে বসে আছে সবাই। চলো গাইস দেখো সাপে কিরকম হাঁ করেছে। গাইস এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, আর ও লাফাবে বলে মানে কি সুন্দর করে রেখেছে, এখানটা জলও আছে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের সিংহ, মানে জঙ্গলের রাজা আমাদের সামনে এখন, ওখানেই চলছে। গাইস এসে গেছি জিরাফের কাছে। তো জিরাফ এখন আমাদের পুরো সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কি তোমরা? অবশ্যই দেখতে পাচ্ছ যেটা মনে হচ্ছে। গাইস আমরা শিল্পাঞ্জি খুঁজে হাঁপিয়ে যাচ্ছি, তবুও কিন্তু এখন আমরা শিল্পাঞ্জি খুঁজে পাইনি। তো অবশেষে সবাইকে জিজ্ঞেস করে নিশ্চয়ই দেখা পেয়েছি, একটুকুনি দেখা পেয়েছি বস, তোমাদেরকে দেখাচ্ছি, একটুকুনি দেখা পেয়েছি। দেখতে পাচ্ছ হাই সেই দূরে আছে দুজন সেখানেই বসে আছে, গল্প করছে আর কি, গল্প করছি ওরা। তো কত ভিড় দেখতেই পাচ্ছ গাইস তোমরা, এখানে দেখো কত ভিড় হয়েছে। গাইস এতক্ষণ ধরে আমরা হাঁটা চলা করে খুবই পায়ে ব্যথা করছে, মানে অনেকটা এরিয়া নিয়ে করেছে, তো অনেক জায়গাটা ঘুরে খুবই পায়ে লাগছে। আর আমার মা বাবাকে তোমাকে দেখাচ্ছি। তো এটা আমার মা আর এটা আমার বাবা। তো দেখতে পেলে সবাইকেই, এটা আমার মা বাবা। তোমাদের ফুল এন্টারটেনমেন্ট তোমরা পেয়ে গেছো। সো গাইস চানা চিড়িয়াখানার ভেতরে ঘুরতে পাও ব্যথা হচ্ছে, পেটও কাঁদছে, তাই এখন শুধু চানা খাচ্ছে। তো গাইস এখানে এসে কিনেছি ভেজ পকোড়া, ডাল পকোড়া ভেজ পকোড়া একই হলো, তাই তো? খিদে পাচ্ছে, কি খাবো আর, নানান রকম মুখ চাট তো খেতে হবে বস। সো গাইস এখন আনারস নিয়ে নিচ্ছি, আনারস খাওয়াবে। কলকাতা ঘুরতে তো এলাম, পার্কে ঘোরা হলো। আর কলকাতাটা তো তোমরা জানো অনেকটাই বড় শহর, আর একদিনে তো ঘোরা যাবে না ভাই। আমি ভাবলাম হয়তো কলকাতাটা পুরো ঘুরবো, কিন্তু আমার ধারণার থেকে বাইরে যে কলকাতা কোথায় ভাই। আমি একটা পার্কে ঢুকলাম, পার্কেতেই আজকে আমার কটা বাজে, এখন 1:30 বাজে।
পার্কেতে আমার 1:30 বেজে গেল। সকালবেলা ঢুকেছি, এখন 1:30 বাজে বেরিয়েছি। আর খিদেও পেয়েছে, এখন খাওয়া দাওয়া হচ্ছে। আবার অন্য দিন আসা হবে কলকাতা এসে ঘোরা হবে। তো আবার অন্য দিন কখনো আসবো, এসে দেখবো কীরকম শহরটা, আমাদের ঘুরতে কীরকম লাগে, আমরা এখানে ভালো করে আমরা নিজেদেরকে মানিয়ে নিতে পারি নাকি। তো চলো, আজকে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা তো সবাই দেখতে পেলে যে আমি চিড়িয়াখানা গিয়ে কী করলাম আর জানোয়ার দেখলাম। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।